মানুষ হতে চাই, জীবনে দেশের জন্য কিছু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জাবির মাহমুদ। ও আমাদের এখান থেকে একেবারে প্লে থেকেই পড়াশোনা করছে। আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 25 জন ছাত্র ইতিমধ্যে অধ্যয়নরত রয়েছে। ছেলে মেয়েরা ছাত্র ছাত্রীরা তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে। সবাই কিন্তু সব দিকে ভালো পারফরমেন্স করবে না, কেউ লেখাপড়ায় এগিয়ে থাকবে, কেউ খেলাধুলায় এগিয়ে থাকবে, কেউ সাংস্কৃতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। একটি মাদ্রাসা শুধু দিন শিক্ষাই দেয় না, বরং একজন আদর্শ মানবিক দেশপ্রেমিক নাগরিক এবং গড়ে তোলার দায়িত্ব পালন করে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যুক্ত করছে রাজধানীর পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসায় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এর আয়োজন করেছেন অত্র মাদ্রাসা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজ সেবক ইমরান আহমেদ আছেন। আজকে পুরো অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। রাখার জন্য জনাব মাওলানা কারি মাসুম বিল্লাহ ওই নামে সুর ধরিয়া পাখি যায় গানে করিয়া, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা। আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শপিলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল শপিলাম। রসুলের রওজা মুবারকে জানাইলাম সালাম, রসুলের রওজা মুবারকে জানাইলাম সালাম। ফিরে আছে মসজিদে রাজবাড়ি নীলফামারী মঙ্গলবার মাত্র 65 বরিশাল সিলেট পঞ্চগড় ঢাকা আমার আছে। জি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, অনেক ভালো লাগছে। এই যে আজকে আমরা এই যে কাপ দেখে এই যে আমরা কাপ নিয়েছি, চ্যাম্পিয়ন টিম হয়েছি। পুরো মাদ্রাসায় আমরা খেলে অনেক কষ্টের বিনিময়ে আমরা এই কাপ জিতছি। আমরা আজকে অনেক আনন্দিত এবং খুশি। ও হচ্ছে ক্লাস 3-তে উঠছে, তো মেধাস্থানে প্রথম হয়েছে আর কি। শিক্ষার্থী প্রায় 50 জন ছিল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। মেধাস্থান পাইছে, পুরস্কার গজলে পাইছে, সূরাতে পাইছে। মাশাআল্লাহ 5টা প্রাইজ পাইবো। দ্বিতীয়, প্রথম। বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই, জীবনে দেশের জন্য কিছু করতে চাই। মেধা পুরস্কারে অনেক ভালো লাগছে, অনুভূতি অনেক ভালো। মাদ্রাসা পড়ালেখা অনেক উন্নত, এখানে পড়াশোনা করলে অনেক ভালো একটা রেজাল্ট করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জাবির মাহমুদ। ও আমাদের এখান থেকে একেবারে প্লে থেকেই পড়াশোনা করছে। প্লে থেকে শুরু করে ওর এসএসসিতে এবং ইন্টারমিডিয়েট বা আলিম যেটাকে আমরা বলি, দু জায়গাতেই ওর গোল্ডেন এ প্লাস ছিল এবং বোর্ডে ওর মেধা তালিকায় ও ছিল, নাম্বার ছিল। এবং ও বরাবরই শিক্ষকদের সাথে খুব বেশি কোঅপারেট ছিল, খুব আন্তরিক ছিল। আমরাও চেষ্টা করছি ওকে ভালোভাবে দেওয়ার জন্য, এবং ও টিচারদের পিছনে ঘুরতেও সবসময় যে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, সে কারণে ওর রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের রেজাল্টের পিছনে যেটা সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো অভিভাবক এবং শিক্ষার্থীদের আন্তরিকতা, পাশাপাশি শিক্ষকদের একনিষ্ঠ পরিশ্রম। এখানে আমরা যারা শিক্ষকতা করি, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কিংবা প্রিন্সিপাল স্যার যখনই ডাক দেয় তখনই শিক্ষার্থীদের ভালো মন্দ দিক, ওদের কোথায় দুর্বলতা সাইড আছে, কোন জায়গায় ওরা উইক আছে, সেই জিনিসগুলোকে আমরা একেবারে প্রথম থেকে বিশ্লেষণ করে চিহ্নিত করে চেষ্টা করি সেভাবে ওদেরকে শিক্ষাদান দেওয়ার জন্য। আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এটা আমাদের কাঙ্ক্ষিত একটা অনুষ্ঠান। আমরা টিচার, শিক্ষার্থীরা, অভিভাবকরা সবসময় পুরো বছর মানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি। এটা আমাদের জন্য সত্যি আনন্দের এবং সারা বছরের কাঙ্ক্ষিত একটা অনুষ্ঠান। আজকে যিনি প্রধান অতিথির আসন প্রতিষ্ঠিত করেছেন, আপনি হয়তো জেনে আনন্দিত হবেন 2026 সালে পূর্ব কদমতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা শ্যামপুর থানার মাননীয় শিক্ষা অফিসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা শ্যামপুর থানায় মাদ্রাসার যতগুলো
বৃত্তি রয়েছে, সকল বৃত্তিগুলো পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসা ছিনিয়ে আনতে সক্ষমতা অর্জন করেছে। দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল যারা, তাদের মধ্যে 22 জন গোল্ডেন এ প্লাস সহ প্রায় 98% পাস করতে সক্ষমতা অর্জন করেছে। আপনারা আরো জেনে আনন্দিত হবেন, পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় 2025 সালে আলিম পরীক্ষায় যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বোর্ড স্ট্যান্ড করেছে 2 জন, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছাত্র ভর্তি হতে সক্ষমতা অর্জন করেছে, রাজশাহী ইউনিভার্সিটিতে একজন ভর্তি হইতে সক্ষমতা অর্জন করেছে, খুলনা ইউনিভার্সিটিতে একজন ছাত্র ভর্তি হইতে সক্ষমতা অর্জন করেছে। এটা হলো পাবলিক ইউনিভার্সিটির কথা বলেছি। আপনারা জেনে আরো আনন্দিত হবেন, আমাদের অত্র প্রতিষ্ঠানের ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয়ে প্রায় 25 জন ছাত্র ইতিমধ্যে অধ্যয়নরত রয়েছে। আপনারা জেনে আরো আনন্দিত হবেন, এই পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসা থেকে যারা আলিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটিতে বর্তমানে আমাদের এই মাদ্রাসার ছাত্র প্রায় 15 জন অধ্যয়নরত রয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে করে এই মাদ্রাসার মান আরো বাড়ানো যায়, লেখাপড়ার মান। এই জন্য কমিটি, শিক্ষক, অভিভাবকদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যেই আমরা অভিভাবক সমাবেশ করি। পাশাপাশি আমাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলা অভিভাবকরা যদি তুলে ধরেন, আমরা চেষ্টা করি সেগুলোকে সমস্যার সমাধান করার জন্য। আমাদেরকে গভর্নিং বডি যেই ধরনের নির্দেশনা দেন প্রতিষ্ঠানের স্বার্থে আমরা সেগুলা পালন করতে চেষ্টা করি। প্রিয় উপস্থিতি, আপনারা জেনে আনন্দিত হবেন, এই পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসায় বর্তমানে 900 ছাত্রছাত্রী অধ্যয়ন করছেন। এখানে একটি হেফজুল কোরআন মাদ্রাসা রয়েছে, নুরানি বিভাগ রয়েছে। 2026 সালে একটি মহিলা হেফজুল কোরআন মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসা সকল পরিসংখ্যান ইতিমধ্যে আপনাদের সামনে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তুলে ধরেছেন। আজকে আমরা এখানে বক্তব্য দিব না, যেহেতু আজকে একটি আনন্দের দিন, যে বছর শেষে একটি দিন ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করে। সে অংশগ্রহণের মধ্য দিয়ে যতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন প্রত্যেকে তো পুরস্কার পাবে না, হয়তো যারা পুরস্কার পাবেন না তারা নিরুৎসাহিত হওয়ার কারণ নেই, আপনারা আগামীতে পাবেন। এখন যারা পুরস্কার পাবে তাদেরকে দেখে আপনারা আগামীতে ভালো খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। তার আজকে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মাদ্রাসার যে বাইরে যে উন্নতি করছে এই উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন থানা পর্যায়ের বিভিন্ন প্রোগ্রাম করি সেখানে পূর্ব কদমতলী মাদ্রাসার স্টুডেন্টদের আমরা অনেক ভালো পারফরমেন্স দেখতে পাই। এবারে ওরা অনেকগুলো পুরস্কার, প্রতিষ্ঠান প্রদান হিসেবে ওনাকে থানা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ শিক্ষক, এখানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার পক্ষ থেকে শ্রেষ্ঠ ছাত্র হিসেবেও এরা পুরস্কার পেয়ে আসছে এবং এবারও পেয়েছে। এবং আমি আর একটা কথা না বললেই নয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা বলেন, খেলাধুলা বলেন, এটা আসলে এরকম কোনো নিয়ম নাই যে মাদ্রাসা করতে পারবে না, স্কুল করতে পারবে না। এখানে সবাই করা বাধ্যতামূলক, কিন্তু কোন মাদ্রাসাই এই আয়োজন, এই উদ্যোগ কখনোই গ্রহণ করেন না এবং তাদের ছেলেমেয়েরা এই বিষয় থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই মাদ্রাসা আমি আসার পরে থেকেই দেখছি যে এরা প্রতি বছরই এই অনুষ্ঠানগুলো করেন এবং ছাত্রছাত্রীদেরকে যথেষ্ট মূল্যায়ন করেন এবং তাদেরকে পুরস্কৃত করেন। সবাই কিন্তু সব দিকে ভালো পারফরমেন্স করবে না, কেউ লেখাপড়ায় এগিয়ে থাকবে, কেউ খেলাধুলায় এগিয়ে থাকবে, কেউ সাংস্কৃতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকবে। সবকিছুই কিন্তু শিক্ষারই একটা অংশ। শিক্ষা শুধু বই মুখস্থ করলেই শিক্ষা না, সব বিষয়ে দক্ষতা অর্জন করা, চলা বলা, চাই চলন, মানুষের সাথে কথাবার্তা, সবকিছু নিয়েই শিক্ষা। বক্তব্য দেওয়ার কিছু নেই।
আমি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে খুবই সম্মানিত গর্ববোধ করছি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমি এখানে সম্মানিত হওয়ার জন্য এই অনুষ্ঠানের আপনাদের মাঝে উপস্থিত থেকে আমি সম্মান বোধ করছি। তাই প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একজন শিক্ষার্থী শারীরিক, মানসিক এবং নৈতিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা আমাদের শৃঙ্খলা, ধৈর্য, নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতা শেখায়। অন্যদিকে সাংস্কৃতিক চর্চা আমাদের মনন এবং সহনশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এই একটি মাদ্রাসা শুধু দিন শিক্ষাই দেয় না, বরং একজন আদর্শ, মানবিক, দেশপ্রেমিক নাগরিক এবং গড়ে তোলার দায়িত্ব পালন করে। আজকের এই আয়োজন তারই একটি সুন্দর উদাহরণ। আমি বিশেষভাবে খুশি হয়েছি যে এই কমলতী শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে। তোমরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ভবিষ্যৎ আলেম, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমি এই আয়োজন করার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে। এখানে অনেকেই দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।